নমস্কার আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা 2025 সালের ডব্লিউবি ক্যাপ আমাদের কিন্তু ওয়েবসাইট পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে যারা মোটামুটি এখনও পর্যন্ত যারা কলেজে অ্যাপ্লাই করেছো তাদের জন্য বলছি যে তোমরা কিন্তু যখন ডব্লিউবি ক্যাপ পোর্টালে খুলছো তোমরা কিন্তু প্রথমে যেটা একটা অপশান আসে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে খুলেছি ইম্পর্টেন্ট মেসেজ বলে কিন্তু একটা সেকশন তোমাদের সামনে থাকে যে ইম্পর্টেন্ট মেসেজ সেকশানে কিন্তু তোমাদের বিভিন্ন যে দরকারি যে ডেটগুলো অর্থাৎ তোমাদের কবে কি মেরিট লিস্ট বেরোতে পারে বা তোমাদের যে ইম্পর্টেন্ট ওয়েবসাইটে পোর্টাল সম্বন্ধিত যা মেসেজ থাকে সেগুলো তোমরা দেখতে পারো। কিন্তু আমরা গতকাল অর্থাৎ যেটা কিন্তু প্রথমে বলা হয়েছিল যে আগামী কিন্তু গত কিন্তু 1 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের সিলেক্ট ক্যাটাগরি সেকশন কিন্তু চালু করা হয়েছিল ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 29 তারিখ থেকে কিন্তু 29 তারিখ করে কিন্তু মোটামুটি তোমাদের কিন্তু এই সিলেক্ট ক্যাটাগরি সেকশন অর্থাৎ এই প্রসেসটা চালু হয়েছিল। সেক্ষেত্রে সেটা কিন্তু আগামী গত কিন্তু 1 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের ডেট দেওয়া ছিল যে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেক্ট ক্যাটাগরি এই টাইমের মধ্যে সিলেক্ট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু পরবর্তীকালে যেটা তোমরা দেখতে পারো যে গত 2 তারিখ 2রা আগস্ট পর্যন্ত কিন্তু ডেট এক্সটেন্ডেড করা হয়েছিল যে তোমরা সিলেক্ট ক্যাটাগরির জন্য। তারপর কিন্তু আবার কিন্তু গতকাল 3 তারিখ অবধি করা হয়েছিল, আজকে কিন্তু 4 তারিখ। এখনও পর্যন্ত পোর্টাল যেটুকু বলছে যে কিন্তু মোটামুটি আজকে 4 তারিখ আজকে কিন্তু মোটামুটি অবধি কিন্তু মোটামুটি তোমরা সিলেক্ট ক্যাটাগরি তোমরা কিন্তু আপডেট করতে পারবে। এখনও পর্যন্ত যেটা দেখাচ্ছে যে the social category status in the centralized admission portal are finally required to immediately provide the 4/8/2025 অর্থাৎ আজকে 11টা 59 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের সবাইকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি যারা সিলেক্ট ক্যাটাগরি এখনও আপডেট করোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করার কথা বলা হচ্ছে। কিন্তু এই মেসেজ কিন্তু আমরা গত কিন্তু 2 দিন ধরে কিন্তু ডব্লিউবি ক্যাপ পোর্টালে কিন্তু দেখছি। সেক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে কিন্তু ডব্লিউবি ক্যাপ পোর্টালের লাস্ট ইম্পর্টেন্ট মেসেজ। এরপরে কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে সেটা কিন্তু তোমাদের জানানো হবে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে কিন্তু একটি পোস্ট করে 7ই আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের মেরিট লিস্ট 7ই আগস্ট তারিখে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোনোর কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে প্রসেসিং সিলেক্ট ক্যাটাগরি যে প্রসেসিংটা চলছে এই প্রসেসিং কিন্তু মোটামুটি আজকে 4 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখনও বলা যাচ্ছে না যে আজকেই এই সিলেক্ট ক্যাটাগরি আপডেটের শেষ দিন, হয়তো আবার কালকে আমরা ডব্লিউবি ক্যাপ পোর্টাল খুলে দেখতে পারবো হয়তো 5 তারিখ পর্যন্ত কিন্তু সিলেক্ট ক্যাটাগরি আবার কিন্তু সেকশন আপডেট করার টাইম বাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অফিসিয়াল আপডেট যে 7 তারিখে যে মেরিট লিস্ট বেরোবে এখনও কিন্তু সেই বিষয় কোনো রকম যে তথ্য ইতিমধ্যে কিন্তু ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। দেখবে তোমরা যখনই কাটবে তোমরা দেখতে পারবে যে এখনও পর্যন্ত কিন্তু যেটা লাস্ট কিন্তু দেখুন বলা হয়েছিল যে 11:59 3/8/2025 11:59 PM পর্যন্ত কিন্তু তোমাদের আপডেট করতে বলা হয়েছিল সোশ্যাল ক্যাটাগরি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আজকে মোটামুটি 4 তারিখ পর্যন্ত হয়ে গেছে 4ই আগস্ট। সেক্ষেত্রে এখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল মেরিট লিস্ট বেরোনোর নোটিশ আসেনি। সেক্ষেত্রে কবে নোটিশ এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে ব্রাত্য বসুর এক্স হ্যান্ডেল টুইটারে যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে তার আগে সে কিন্তু জানিয়েছে যে 7ই আগস্ট কিন্তু তোমাদের মেরিট লিস্ট 1 বেরোবে। তবে এখনও প্রসেসিং অনেক দূর বাকি, কারণ মেরিট লিস্ট 1 পাবলিশড হওয়ার পর কিন্তু সেক্ষেত্রে যদি আরও মেরিট লিস্ট 2 যদি পরবর্তীকালে ডব্লিউবি ক্যাপ পোর্টাল থেকে বেরোয় এবং প্রথম সেকেন্ড অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এবং এই পদ্ধতি প্রসেসিং কিন্তু কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু তোমাদের পেমেন্ট যে প্রসেসিং এটাও কিন্তু চলবে, সাথে কিন্তু তারপর ভেরিফিকেশান এই করে কিন্তু মোটামুটি ধরে নাও এবারে কিন্তু আগস্ট মাসের পর্যন্ত পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু তোমাদের ডব্লিউবি ক্যাপ পোর্টালে কিন্তু এই প্রসেসিং কন্টিনিউ হতেই থাকবে। সেক্ষেত্রে তোমাদের পুরো মোটামুটি প্রথম কলেজে যাওয়ার ক্লাস অর্থাৎ তোমাদের প্রথম যে কলেজের যে অ্যাডমিশন নেওয়ার পর যে তোমাদের প্রথম ক্লাস শুরু হতে ফার্স্ট সেমিস্টারে মোটামুটি ধরে নাও সেপ্টেম্বরে তারপর কিন্তু শেষের দিকে পুজো। সেক্ষেত্রে কিন্তু এখনও মোটামুটি অনিশ্চিত থাকছে এই মাসেই, এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে তোমাদের ক্লাস শুরু হবে কি না, আপাতত কিন্তু অনিশ্চিতই রয়েছে। তোমাদের সেপ্টেম্বরের মোটামুটি ফার্স্ট এবং সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে যারা কলেজে অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু মোটামুটি কিন্তু তোমাদের প্রসেসিং স্টার্ট হয়ে যাবে তোমাদের ক্লাসের। সেক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু তোমাদের 1 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। পরবর্তীকালে কিন্তু তোমরা কী করে যে তোমাদের মেরিট লিস্টে নাম উঠবে তোমরা কী করে সেটা প্রেফারেন্স লিস্ট থেকে কিন্তু চেক করবে, সাথে কিন্তু তোমরা পেমেন্ট কী করে একদম বাড়িতে বসে ডব্লিউবি ক্যাপ পোর্টাল থেকে করতে পারবে তা কিন্তু অবশ্যই সেই সম্বন্ধিত একটা ভিডিও বানাবো। তো আজকের জন্য মোটামুটি
সিলেক্ট ক্যাটাগরি আপডেটের ক্ষেত্রে তোমাদের এইটুকুই আপডেট রয়েছে। আজকে কিন্তু লাস্ট ডেট এখনও পর্যন্ত ডব্লিউবি ক্যাপে জানানো হয়েছে। আগামীকাল আবার ডেট কিন্তু এক্সটেন্ড করা হয় কিনা সেটাই দেখার বিষয়। তবে কিন্তু 7 তারিখ তোমাদের মেরিট লিস্ট 1 কিন্তু বেরোতে চলেছে। সেক্ষেত্রে আর একটু দুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু তোমরা তোমাদের মেধা তালিকা অবশ্যই কিন্তু চেক আউট করতে পারবে ডব্লিউবি ক্যাপ থেকে। তো আজকের জন্য এইটুকু, আমরা এখানে লাইভ ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তীকালের কিন্তু মেরিট লিস্ট 2 এবং সাথে প্রেফারেন্স লিস্টে তোমরা কী করে পেমেন্ট করবে সব কিন্তু যাবতীয় যে ভিডিও প্রসেসিং তা কিন্তু অবশ্যই নেক্সট কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।